সঙ্গে থাকবেন। ভিডিওটি কিন্তু বিশাল গুরুত্বপূর্ণ হতে চলেছে। নাম্বার 1, আপনার উন্নতির কথা কখনো কারোর সঙ্গে কিন্তু শেয়ার করবেন না। আপনার উন্নতির কথা কখনো কারোর সঙ্গে শেয়ার করবেন না, সেটা আপনার রিলেটিভ হোক বা আপনার কাছের কোনো বন্ধু হোক। যখনই আপনার উন্নতির কথা শেয়ার করবেন, প্রতিটা মানুষ চায় যে আপনার উন্নতি হোক, কিন্তু তার থেকে যেন বেশি না হয়। এটা কিন্তু আপনার কাছের মানুষ কিন্তু এটা চায় যে তার উন্নতি হোক, কিন্তু তার থেকে যেন বেশি না হয়। এই জন্য তাদের আপনার উন্নতির কথা বলে তাদের কিন্তু খুশি করতে পারবেন না। হয়তো আপনি অনেক খুশিতে আছেন, হ্যাপি আছেন, ওই জন্য কিন্তু আপনার মনের কথা বলছেন তাদের, বা আপনি কীভাবে রোজগার করছেন, আপনার বিজনেসে হোক, অন্য কোনো জায়গা থেকে আপনার ইনকাম আসছে, এইরকম ধরনের কথা যদি আপনি শেয়ার করেন, এতে কিন্তু আমার সমস্যা কিন্তু বাড়বে। কখনো মনে করবেন না যে আরও সুবিধা হবে। আপনার রোজগারের কথা যদি আপনি শেয়ার করেন, তারা কিন্তু অনেকভাবে কিন্তু আপনাকে চেষ্টা করবে কিভাবে আর ইনকামটা আসছে, কিভাবে আর ক্ষতি করা যায়, কিভাবে আর ইনকাম না বাড়ে, এইসব জিনিসগুলো কিন্তু তারা চাইবে। সেটা কি আপনার সামনে দেখাবে না, কিন্তু আপনার সঙ্গে কিন্তু তাল মিলে কথা বলবে যে হ্যাঁ খুব ভালো হচ্ছে, উন্নতি হচ্ছে, কিন্তু পরে কিন্তু ওরা কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে। ওই জন্য আপনার উন্নতির কথা কিন্তু কাউকে জানাবেন না। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন, আপনার বিজনেসের কথা যদি কাউকে শেয়ার করেন, এইভাবে আমি ইনকাম করছি, এত এত ইনকাম করছি, দেখবেন অন্য অন্য যা বিজনেসম্যান আছে এই কথা যদি জানে, চেষ্টা করবে সেই সব আপনি যে কারবার করেন সেই কারবারে কিন্তু তারা কিন্তু বেশি করে কী করে ইনকাম করতে পারবে, আপনার ক্ষতি করে, সেইটা কিন্তু সবসময় চাইবে তারা। আর আপনি যদি শেয়ার না করেন, কথাটা কিন্তু মনের ভিতরেই থাকলো, আর সেও কিন্তু চেষ্টা করবে না আপনার ক্ষতি করার বা আপনার মতন বিজনেস করার। ওই জন্য উন্নতির কথা কিন্তু আপনার মনের ভিতরেই রাখবেন। আপনার যদি ভালো চেয়ে থাকে, সেটা হচ্ছে আপনার মা বাবা, যে আমার থেকেও অনেক বেশি রোজগার করুক, আমি যেটা পেরেছি তার থেকেও বেশি করুক আমার সন্তান। এটা আপনার মা বাবা, প্রতিটা মা বাবা চায় তার ছেলেমেয়ের কিন্তু উন্নতি হোক। কিন্তু এই কথাটা কিন্তু আপনার পাড়া প্রতিবেশীকে বা আপনার রিলেটিভ, আপনার বন্ধুকে বলে কিন্তু খুশি করতে পারবেন না আপনার উন্নতির কথা বলে। এই জন্য কিন্তু এটা না বলাটা কিন্তু বেটার। নাম্বার 2, আপনাকে যে টাকা যদি না থাকে, আপনার কষ্টের কথা, আপনার দুঃখের কথা কিন্তু কাউকে শেয়ার করবেন না। এটা শেয়ার করাতে কিন্তু আপনার উপকার কিছু হবে না, শুধু ক্ষতি হবে। ওই জন্য এই জিনিসটা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না, আপনার দুঃখের কথা বা আপনার টাকা পয়সা নেই, এইসব জিনিস কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না। আপনি যদি বিজনেসম্যান হন, তাহলে আপনার যেখানে আপনি কারবার করেন, টাকা পয়সা লেনদেনের, হয়তো আপনার মহাজন টাকা পাবে, সে যদি জানতে পারে আপনার কাছে টাকা নেই, তাহলে সে কিন্তু আপনার সঙ্গে ব্যবসা কিন্তু আস্তে আস্তে ছোট করে দেবে। আপনি যদি তাকে বলেন আমাকে কিছু হেল্প করবেন, আমার কিছু টাকার দরকার, কিছু ধার দিয়ে আমাকে হেল্প করবেন, এইরকম ধরনের কথা যদি তাকে বলতে যান, কষ্টের কথা যদি বলতে যান তাকে, হয়তো আপনি মনে করছেন আমি এটা বলাতে সে আগে বেশি ধার দিয়ে আমাকে হেল্প করবে, কিন্তু এটা কিন্তু একদমই না। সে যখনই জানবে আপনার কাছে টাকা নেই, সে কিন্তু আপনার সঙ্গে ব্যবসা করার কথা কিন্তু আস্তে আস্তে কিন্তু সে বন্ধ করার কথা ভাববে। সে যে এর কাছে এখন টাকা নেই, একে যে ব্যবসা করা যাবে না, যদি আপনি ব্যবসা করতে থাকি তাহলে কিন্তু আপনার টাকাটা কিন্তু মার যাবে, আমার টাকাটা কিন্তু মার যেতে পারে। ওই জন্য কিন্তু আপনার কাছে কিন্তু সে ব্যবসা করার কথা কিন্তু আস্তে আস্তে কিন্তু উঠিয়ে দেবে। আপনি গিয়েছেন তাকে একটু হেল্প চাইতে, যে আপনার অসুবিধা হচ্ছে, সে যদি হেল্প করে টাকা দিয়ে, কোনো জিনিস দিয়ে,
সে কিন্তু আপনার কাছে ব্যবসায় যতটুকুই টাকা পেত সেটাকে তোলার চেষ্টা করবে। আসে অনেক রকম কিন্তু বাহানা দেখাবে, এই জিনিস নেই, এই মাল নেই তার কাছে, তারও টাকার প্রবলেম আপনাকে শোনাবে। কিন্তু আপনার কাছে টাকা নেই বলে এই জিনিসগুলো শোনাচ্ছে, আর আপনার কাছ থেকে টাকা তোলার কিন্তু সে চেষ্টা করবে। কখনো আপনার কষ্টের কথা, আপনার অর্থ কমজোরির কথা কিন্তু কাউকে শেয়ার করবেন না। আর আপনি যদি এটা আপনার কোনো বন্ধুদের সঙ্গে শেয়ার করেন যে আপনার টাকা নেই, আপনার কষ্টের দিন, তাহলে কিন্তু তারা হয়তো আপনার কথায় কথাতে একটু হ্যাঁ দেবে, একটু কষ্ট প্রকাশ করতে চাইবে আপনার মতন, কিন্তু আপনি চলে যাওয়ার পর তারা কিন্তু হাসি ঠাট্টা করবে আপনাকে নিয়ে। অনেক সময় দেখেন, আপনি যদি কোনো বন্ধুদের সঙ্গে হেল্প চেয়ে থাকেন বা নাও চান, বন্ধুরা দেখবে আস্তে আস্তে এবার দূরে সরে যেতে লাগছে, জানে ওর এখন অসুবিধা আছে। যদি আপনার মুখে মুখে দেখা হয়, ওর বাড়িতে যাই, যেন আগে যাওয়া আসা ছিল, এভাবে যদি চালিয়ে যায় সে, কখন সে টাকা চেয়ে বসবে, হেল্প চেয়ে বসবে, ওই জন্য সে কিন্তু আপনার বাড়ি আসা আস্তে আস্তে বন্ধ করে দেবে, আপনার সঙ্গে দেখা করা কিন্তু সে বন্ধ করে দেবে। আপনার সাথে রাস্তাঘাটে দেখা হয় কখনো, এবার না দেখার ভান করে কিন্তু সে চলে যাচ্ছে, এমন ভাব করবে যে আপনাকে সে দেখেই নাই। যদি আপনার চোখে চোখ পড়ে যায় তার সঙ্গে, হালকাটা মিসকে হাসি দিয়ে কিন্তু সে বেরিয়ে যাবে। যে 5 মিনিট দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলতো যেরকম আগে, সেভাবে কিন্তু আর বলবে না। কারণ আপনার এখন কষ্টের সময়, কাছে টাকা নেই, ওই জন্য কিন্তু আস্তে আস্তে কিন্তু এরা দূরে সরে যাবে। আপনার যারা রিলেটিভ আছে, খুবই কাছের ছিল, তারাও দেখবেন আস্তে আস্তে ফোন করা বন্ধ করে দিচ্ছে, আপনার খোঁজ নেওয়া বন্ধ করে দিচ্ছে, যদি আপনি টাকা চেয়ে বসেন তাদের কাছে, ওই জন্য যদি আপনি টাকা চেয়ে বসেন তাদের কাছে, ওই জন্য কিন্তু তারা আস্তে আস্তে ফোন করা কিন্তু বন্ধ করে দেবে। এই জন্য কষ্টের সময় কিন্তু কাউকে আপনি পাবেন না, আপনাকে নিজেকে মজবুত হতে হবে, নিজেকে কিন্তু মজবুত হতে হবে। কিভাবে আপনার এই সমস্যাতে কিভাবে সমাধান হবেন, আশেপাশে কাউকে কিন্তু আপনি পাবেন না আপনাকে হেল্প করার মতন। একমাত্র আপনার ভাইরা এবং আর আপনার মা বাবা যদি পারে হেল্প করার মতো, যদি তাদের সমর্থ থাকে, একমাত্র তারাই যদি পারে। এছাড়া কিন্তু বাইরের লোক কিন্তু খুঁজে পাওয়া খুবই মুশকিল। তাই আপনার দুঃখের কথা কিন্তু শেয়ার না করাটাই কিন্তু বেটার। যদি আপনার এমন কেউ থেকে থাকে যে আপনাকে সাহায্য করতে পারে, আপনি তার সঙ্গে শেয়ার করতে পারেন। এছাড়া বাড়তি লোকের সঙ্গে কিন্তু আপনার কষ্টের কথা, দুঃখের কথা কখনো শেয়ার করবেন না। নাম্বার 3, আপনার ফ্যামিলিতে আপনার স্ত্রীর কোনো ধরনের খারাপ বিষয়, খারাপ গুণের কথা কিন্তু কারোর সঙ্গে শেয়ার করবেন না। সেটা আপনার রিলেটিভ হোক, আপনার বন্ধু হোক, কখনো কিন্তু শেয়ার করবেন না তাদের। যদি আপনার স্ত্রীর বদনাম করেন, আপনার রিলেটিভের সঙ্গে হোক, আপনার বন্ধুদের সঙ্গে হোক, তারা হয়তো সঙ্গে আপনাকে একটু সান্ত্বনা দেবে, কিছু কথা বুঝাবে আপনাকে, কিন্তু পরে কিন্তু এটা নিয়ে হাসি ঠাট্টা করবে তারা। আর তারা যে সম্মানটা দিত আপনাকে, সেই সম্মান কিন্তু আস্তে আস্তে তারা কিন্তু আর দিবেন আপনাকে। অনেক সময়তে কিন্তু আপনাকে অপমান হয়ে যেতে পারে আপনার, যেখানে বন্ধুদের সঙ্গে হোক, কোনো রিলেটিভ হোক, কোনো কথা বলছেন, কোনো কথা উঠছে, সেখানে দেখবেন আপনাকে আপনার স্ত্রীর কথা বলে আপনাকে কিন্তু অনেক জায়গায় কিন্তু অপমান করে দেবে। এই জন্য আপনার স্ত্রী কোনো ধরনের যদি বদনাম থাকে, কোনো ধরনের খারাপ গুণ থাকে, সেটা তাদের সঙ্গে শেয়ার করবেন। আপনার ফ্যামিলিতে এটাকে বলে নিজেদের মধ্যে কিন্তু জিনিসটা ঠিক করার চেষ্টা করবেন। দরকার হলে তাদের মা বাবাকে জানিয়ে কাছে এনে এক জায়গাতে বসে সেটার সমাধান করবেন। আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে বা কোনো রিলেটিভদের এই জিনিসটা শেয়ার করবেন না। এতে কিন্তু আপনাদের যে সম্মান দিত তারা, সেই সম্মানটা কিন্তু আস্তে আস্তে দেবে না তারা। এই জন্য আপনার স্ত্রীর বদনাম কিন্তু করবেন না কোনো বন্ধুদের সঙ্গে বা কোনো রিলেটিভের সঙ্গে। ভিডিওটি এইখানে শেষ করছি। যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, আর যারা নতুন দেখছেন
ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনার কোনো প্রিয়জন থাকে যে ভিডিওটিকে শেয়ার করে তার সাহায্যে লাগবে, নিশ্চয়ই তাকে সাহায্য করবেন। ভালো থাকবেন।